আজকে একটি ভিডিও নিয়ে আসলাম দিনাজপুরের সবচাইতে বৃহত্তম কালিয়াগঞ্জ শালবাগানের। এই শালবাগানটির চারদিক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, যে কোনো মানুষের মন খুব সহজেই মুগ্ধ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। দিনাজপুর বিরল উপজেলার দক্ষিণ দিকে 10 কিলোমিটার দূরে কালিয়াগঞ্জে এই শালবাগানটি অবস্থিত। এদিকে বৃষ্টি হয়ে রাস্তাগুলো ভেজা আর আবহাওয়াটাও অনেকটা সুন্দর রয়েছে। আমরা ফাইনালি কালিয়াগঞ্জ 4 রাস্তার মোড়ে চলে আসলাম। এখান থেকে দক্ষিণ এবং পূর্ব দিকের রাস্তাগুলো দিয়ে শালবাগানে যেতে হয়। পূর্ব দিকের রাস্তায় একটি মাহফিলের গেট সাজানো ছিল, আর আমিও সেদিক দিয়ে এসেই শালবাগানে পৌঁছে গেলাম। শালবাগানে ঢুকতে না ঢুকতেই গাটা কেমন যেন শিউরে উঠল। কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য! সামনের বাড়িঘরগুলো বন বিভাগ কর্মকর্তাদের কার্যালয়। তারা এখান থেকে সমস্ত বনটিকে সুন্দরভাবে পরিদর্শন করে থাকেন। বনের কেউ ক্ষতি বা অনৈতিকমূলক কর্মকাণ্ড ঘটালে তারা সঙ্গে সঙ্গে এর পদক্ষেপ গ্রহণ করেন। এই শালবাগানটি দেখতে যেমন সুন্দর, এই শালবাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটি রয়েছে সেটিও দেখতে তেমনই সুন্দর। দিনাজপুর ও তার আশেপাশের জেলার যাদের সুন্দরবন যাওয়ার সৌভাগ্য হয়নি, তারা অবশ্যই এই শালবাগানটি থেকে ঘুরে যাবেন। সুন্দরবনের কিছুটা অনুভূতি এখানে অনুভব করতে পারবেন। সুন্দরবনে বিভিন্ন হিংস্র পশু প্রাণীর দেখা মিললেও এখানে বিভিন্ন দর্শনার্থীর দেখা মিলে। কালিয়াগঞ্জের এই বৃহত্তর শালবাগানটি প্রায় 2706 হেক্টর জমির উপর বিস্তৃত রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি এই শালবাগানটি খুব সহজে আপনার মনকে আকৃষ্ট করে ফেলবে। এ বনে বিভিন্ন প্রজাতির পাখি সহ রয়েছে বিরল প্রজাতির প্রাণী। পাখিদের সুন্দর কলতানে মনে হবে অন্য কোনো রাজ্যে ঢুকে পড়েছেন। আপনি বনের যতই গভীরে প্রবেশ করবেন, এর সৌন্দর্য আপনাকে ততই বেশি মনোমুগ্ধকর করবে। বনের গভীরে গিয়ে দেখি বনের আসল রূপটি কত সুন্দর। এই বনটি বনের একেবারে গভীরে গিয়ে দেখলাম বিশাল বিস্তৃত কৃষকের ফসলের মাঠ। অন্য পাশে দেখলাম গৃহপালিত প্রাণীদের জন্য খাদ্য ও জ্বালানি সংগ্রহ করতেছে কিছু মানুষ। শালবাগানটির একেবারে শেষের দিকে দেখলাম কিছু জনবসতি গড়ে উঠেছে। একটা কথা বলতেই হয়, এই বনটির আশেপাশের মানুষগুলো খুব সাহসী। এই শালবাগানটি অনেক বড় হওয়ায় এর কিছু অংশ আজকে দেখাইলাম। শালবাগানের বাকি অংশ দেখানোর জন্য অন্য ভিডিও নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।